হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা নিউটনস থার্ড ল অফ মোশন বা নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল সম্বন্ধে জেনে নেব। পিকচারটিতে দেখো, একটা বাক্সকে দুজন ব্যক্তি একই দিকে ঠেলছে। ফার্স্ট পার্টটার কথা বলছি। দুটো বল দেওয়া আছে এক্স আর ওয়াই। এক্সেরও ডিরেকশন যেদিকে, ওয়াইয়েরও ডিরেকশন সেই দিকে। তাহলে দুটো বলের ডিরেকশন একই দিকে হচ্ছে, মানে সেম ডিরেকশানে হচ্ছে। এক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল হবে এক্স প্লাস ওয়াই। সেকেন্ড পার্টটাতে দেখো, ফোর্স ইন অপোজিট ডিরেকশন। এক্ষেত্রে দেখো, বাক্সটিকে দুজন ব্যক্তি দুটো বিপরীত দিকে ঠেলছে, মানে এক্সের ডিরেকশন যেদিকে, ওয়াই এর ডিরেকশন ঠিক তার বিপরীত দিকে। তাহলে এক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল হবে এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা নিউটনস থার্ড ল অফ মোশনের কিছু ধারণা আলোচনা করব। দেখো, এখানে একটা দেওয়াল আর একজন ব্যক্তি। ব্যক্তিটি দেওয়ালের ওপর বল প্রয়োগ করছে। তাহলে দেওয়ালটিও ব্যক্তিটির ওপর সমমানের বল ঠিক বিপরীত দিকে প্রয়োগ করবে। একটাতে দেখো ওয়ালস ফোর্স অন পারসন, আর একটা দেখো পারসন ফোর্স অন ওয়াল। তাহলে আমরা যদি দেওয়ালের উপর বল প্রয়োগ করি, তাহলে দেওয়ালটিও আমাদের উপর বল প্রয়োগ করবে। তার মানে এর থেকে আমরা একটা বিবৃতিতে আসতে পারি, ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুতে ক্রিয়া করছে। তাহলে একটা ধারণা কি পেলাম? ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুতে ক্রিয়া করছে। ক্রিয়াবল যতক্ষণ স্থায়ী, প্রতিক্রিয়াও ততক্ষণ স্থায়ী। এই পিকচারটিতে দেখো, একটা বেলুন ওপরের দিকে উঠছে। একটা বেলুনে আমরা যখন গ্যাস ভর্তি করে ওটাকে ছেড়ে দিই, তাহলে ওটা কি ওপরের দিকে উঠে যায়, সেটা আমরা দেখেওছি। এক্ষেত্রে বেলুনের পেছন দিকে যে ছিদ্রটা করা থাকে, ওটা থেকে এয়ার মানে বাতাস বের হয়। তাহলে এয়ারটা যখন নিচের দিকে যখন বেরোচ্ছে, সেই বলটা হচ্ছে ক্রিয়া বল। তাহলে ওই বাতাসটিও বেলুনের ওপরে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যার জন্য বেলুন ওপরের দিকে উঠছে। ওই বলটা হলো রিয়াকশন মানে প্রতিক্রিয়া বল। এখানে দেওয়াই আছে, দেখো, এয়ার গোজ ডাউন, যেটা অ্যাকশন বল মানে ক্রিয়া বল। বেলুন গোজ আপ, বেলুন মানে উঠছে, যেটাকে আমরা বলছি রিয়াকশন বা প্রতিক্রিয়া বল। এটা জাস্ট আগে যেটা আলোচনা করলাম ওটাই, যে ল অফ অ্যাকশনটাই হলো রিয়াকশন। এখানে দেখো বার্ডস ফ্লাইং, পাখির আকাশে ওড়া। এখন যদি আমি কোশ্চেন করি যে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন, সেক্ষেত্রে কি হবে?
এক্ষেত্রে অ্যান্সারটা হবে যে পাখি আকাশে ওড়ার সময় ডানা দিয়ে বাতাসের উপর বল প্রয়োগ করে। তাহলে স্বাভাবিকভাবে বাতাসও পাখির ডানার উপর সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করে। তাহলে ঠিক সেই কারণেই পাখি উঠতে পারে, ওই প্রতিক্রিয়া বলটার জন্যই। তাহলে বায়ু শূন্যস্থানে পাখি ডানা নাড়লেও ডানার ওপর প্রতিক্রিয়া বল লাভ করতে পারে না বলেই বায়ু শূন্যস্থানে পাখি ডানা দিয়ে বল প্রয়োগ করলেও উঠতে পারে না। এখানে দেখো বলেছে গিভেন দ্য অ্যাকশন ফোর্স আইডেন্টিফাই দ্য রিয়াকশন ফোর্স। এক্ষেত্রে বার্ডস ফ্লাইং বা পাখির আকাশে ওড়ার ক্ষেত্রে অ্যাকশন বলটা কোনটা? ওটাই দ্য উইং অফ দ্য বার্ড পুশেস দ্য এয়ার ডাউনওয়ার্ড, মানে ডানা দিয়ে যখন বাতাসের ওপর বল প্রয়োগ করা হচ্ছে ওটাই হচ্ছে যে অ্যাকশন। তাহলে রিয়াকশনটা কি? বাতাসও পাখির ডানার উপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে, মানে দ্য এয়ার পুশেস দ্য উইং অফ দ্য বার্ড আপওয়ার্ড, এটা হলো রিয়াকশন বল, যার জন্য পাখি উঠতে পারছে আকাশে। তাহলে নিউটনস থার্ড ল অফ মোশন কি বলতে চাইছে? যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। অর্থাৎ when one object exerts a force on another object, the second object exerts a force equal in strength and in the opposite direction of the first object। অর্থাৎ প্রথম বস্তুটি যদি দ্বিতীয় বস্তুটির উপর একটা বল প্রয়োগ করে তাহলে দ্বিতীয় বস্তুটিও ওই সমান মানের বল এবং একটি বিপরীতমুখী বল ওই প্রথম বস্তুটির উপর ক্রিয়া করবে, এবং এটাই হলো প্রতিক্রিয়া বল। বেলুনের মানে যে উপর দিকে উঠছে এর ক্ষেত্রে এক্সপ্লেনেশনটা কি সেটা আমরা একটু আগেই বলেছি, এবং সেখান থেকে এবং আরও যে এক্সাম্পলগুলো দিলাম তাহলে এই ধারণাতে আমরা পৌঁছলাম। আরেকটা যেটা আমরা ধারণা পেলাম যে প্রতিক্রিয়া বল ক্রিয়া বলের সমান, আর প্রতিক্রিয়া বলের দিক ক্রিয়া বলের দিকের ঠিক বিপরীত হয়। আমরা আরও এক্সপ্লেনেশন দিতে পারি, যেমন বল মাটিতে পড়ার সময় নিচের দিকে একটি বল মাটির উপর দেয়, এটি হলো ক্রিয়া বল। মাটি উপরের দিকে সমমানের বল ফুটবলের উপর ক্রিয়া করছে, মানে প্রয়োগ করছে, তাহলে এটি হলো প্রতিক্রিয়া বল। আর একটা খুব ভালো উদাহরণ, নৌকা থেকে লাফ দেওয়ার সময়, মানে আমরা যখন নৌকা থেকে লাফ দিয়ে যখন নামি তখন কি নৌকোর উপর পেছনের দিকে একটা বল প্রয়োগ করি, এটি হলো ক্রিয়া। তখন নৌকো আমাদের উপর একটা সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করছে, এটি হলো প্রতিক্রিয়া। আর একটা উদাহরণ দেই, যে বন্দুক গুলির উপর সামনের দিকে বল প্রয়োগ করে, এটি হলো ক্রিয়া। তেমন গুলিও বন্দুকের উপর পেছনের দিকে সমমানের বল প্রয়োগ করছে, এটি হলো প্রতিক্রিয়া। তাহলে প্রতি ক্ষেত্রেই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের জন্যই যথাক্রমে ফুটবলটি মাটি থেকে উপরের দিকে উঠে যায়, নৌকোটি পেছনের দিকে সরে যাচ্ছে, বন্দুকধারী গুলি ছোড়ার পর পেছনের দিকে হেলে যাচ্ছে, পাখি আকাশে উঠতে পারছে, সবই প্রতিক্রিয়া বল। তাহলে আমরা স্টেটমেন্টে কি পৌঁছলাম? হোয়াট ইজ নিউটনস থার্ড ল অফ মোশন? Third law states that for every action force in nature there is an equal and opposite reaction force। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। আবারও বলছি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এ বস্তু যদি বি বস্তুর উপর বল প্রয়োগ করে তাহলে বি বস্তুটিও এ বস্তুর উপর সমান ও বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।